হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আমি রাজ আছি আপনাদের সাথে। আজকে বস আসার কথা ছিল, তাই দ্রুত অফিসে যেতে হবে। এদিকে ম্যানেজার বসের দ্রুত যাওয়ার নির্দেশ ছিল, তাই দেরি না করে সকাল সকাল ঘুম থেকে উঠে পছন্দের শার্টটা পরে তাড়াতাড়ি অফিসে যেতে হবে, এর জন্য রেডি হয়ে যাচ্ছিলাম। যত দ্রুত করতে যাই দ্রুত হয় না। এদিকে শার্টের বোতাম লাগানো শেষে মানিব্যাগটা চেক করলাম। চেক করার পরে মোজাটা পরে রেডি হয়ে গেলাম অফিসে যাওয়ার উদ্দেশ্যে। ফোনটা নেয়ার কথা ছিল না, এদিকে দেখি প্রায় ৯টা বেজে গেছে, তাই দেরি না করে বডি স্প্রে শরীরে নিয়ে এদিকে জুতা পরতে বসলাম। জুতাটা খুব টাইট, পরতে খুব কষ্ট হয়। তারপরে মাত্র খাওয়া শেষ করে জুতা পরতে খুব কষ্ট হলো। জুতাটা পরা শেষ করে এদিকে শার্টটা ঠিক করে নিয়ে দরজাটা লাগিয়ে ব্যাগটা কাঁধে দিয়ে চললাম অফিসের উদ্দেশ্যে। ও মা, গেট থেকে বেরিয়ে সাথে হাঁটাটা এলোমেলো হয়ে যাচ্ছিল। এদিকে বেরিয়ে আমি জয় ভাইকে কল করলাম, দেখি জয় ভাই কোথায়। জয় ভাই বললো ও নাকি আমার বাসার সামনে। রাস্তায় গিয়ে দেখি পুরা রাস্তা ফাঁকা, রাস্তায় কিচ্ছু নেই, পুরা দোকানপাট সব ফাঁকা। এদিকে চুল বারবার এলোমেলো হয়ে যাচ্ছিল, তাই চুল কয়টা ঠিক করে নিলাম। যেহেতু অফিসে বস আসবে, রাস্তায় গিয়ে দেখেছি ওই যে জয় ভাই দাঁড়িয়ে আছে আমার জন্য। তো দেরি না করে জয় ভাইয়ের বাইকে যেয়ে উঠে পড়লাম। এদিকে দেখি জয় ভাই ইনটেন করে রেডি। জয় ভাইয়ের বাইকটি প্লেনের গতিতে চলতে শুরু করলো। ও মাই গড! আমরা দেখতে দেখতে চলে আসলাম ভাঙা রাস্তার মোড়ে, পুরাতন বাস স্ট্যান্ড যেটাকে বলা হয়। এখানে দেখি যে অনেক জ্যাম লেগে গেছে। জ্যাম ছাড়ার পরে আর একটু আগায় গেলাম, দেখি পুরা ফাঁকা রাস্তা। চলে আসলাম ব্রিজে। ব্রিজটা দেখতে খুবই সুন্দর, খুবই চমৎকার। ও মাই গড, দেখুন কত সুন্দর একটি রাস্তা। এদিকে বাইকের পিছনে বসতে বসতে আমার চুল শুধু বারবার এলোমেলো হয়ে যাচ্ছিল বাতাসে। সকাল সকাল ঠান্ডা বাতাস কি যে ভালো লাগে। আমি চুপচাপ মেরে বাইকের পিছনে বসেছিলাম। এদিকে আর একটা ভাই আমাদের ক্রস করে চলে গেল। তার সাথে রেস খেলতে খেলতে যদিও ভাইটি জিতে গেল, রাস্তা যেন শেষ হতেছিল না। দেখতে দেখতে চলে আসলাম আমরা রাজবাড়ী রাস্তার মোড়ে। ও মাই গড, মনে হচ্ছে তো বাংলাদেশের রাস্তা না, যেন ইউরোপের রাস্তায়। এদিকে চলে আসলাম অফিসের, এই যে অফিসে চলে আসলাম। এদিকে আবার চুলগুলো এলোমেলো হয়ে গেল। চুলগুলো ঠিক করতে করতে এদিকে জয় ভাই আমার ক্যামেরার সামনে চলে আসলো। ভাইয়ের সাথে কথা বলতে বলতে অফিসের গেটে গিয়ে দেখি এখনো বস আসে নাই, গেটে তালা দেয়া। গেটের তালা খুলে ভিতরে গিয়ে দেখি পুরা অফিস ফাঁকা, অফিসে কেউ নেই। ম্যানেজার আমাদের বলছিল সকাল সকাল আসার কথা, তাই আমরা সকালে এসে দেখি কেউ নেই, পুরা অফিস ফাঁকা। তাই দেরি না করে গিয়ে বসে পড়লাম সবার অপেক্ষায়। এখন দেখি সবাই চলে আসছে। ও মা, এ কি, ম্যানেজারও চলে আসছে। চুলগুলো আবার এলোমেলো হয়ে গেল, চুলগুলো ঠিক করলাম। আমার পাশে রাকিব ভাই বসছে, তার নাকি ব্লগ ভিডিও ভালো লাগে। সবাই যে যার মতো ফোন নিয়ে ব্যস্ত। দেখতে দেখতে আমাদের সাব্বির বস চলে আসলো। সে এসে বয়ান দেওয়া শুরু করে দিল। আমরা তার বয়ানগুলো শুনতে লাগলাম। প্রতিদিন এক বয়ান আর ভালো লাগে না। সবাই চুপচাপ মেরে বসে আছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।